হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মেইনলি কিন্তু আইপিএল নিয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 22 তারিখ তার সূচনা হতে চলেছে এবং প্রথম ম্যাচে প্রতিপক্ষ দুটি দল হলো কলকাতা নাইট রাইডার্স, গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এছাড়া তোমার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো দুটো দলের মধ্যে প্রথম ম্যাচ হচ্ছে, যথেষ্ট কিন্তু উত্তেজনা হয় এই ম্যাচে, কেননা দুটো দলেই কিন্তু আমরা অনেক স্লোজিং দেখতে পাই। তো সেক্ষেত্রে ম্যাচটা অনেকটা ভালো হবে, সেটা আমরা আশা রাখি। এছাড়া উভয় দলের যদি আমরা প্লেইং 11-এর দিকে নজর রাখি, তো অবশ্যই কী হতে পারে উভয় দলের বেস্ট প্লেইং 11 সেটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো মেইনলি প্রথমে যদি আমরা আরসিবির কথা বলি, আরসিবি ইতিমধ্যে কিন্তু তাদের ক্যাম্প শুরু করে দিয়েছে এবং সেখানে যে সমস্ত প্লেয়াররা অনুশীলন করছে সবারই কিন্তু নজর কেড়েছে এবং আরসিবি ম্যানেজমেন্টের কিন্তু ফার্স্ট যে নজর থাকছে সেটা হলো তাদের পেস্ট বোলার জশ হ্যাজেলউড। হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি, কিন্তু চোট মুক্ত হয়ে ইতিমধ্যে শিবিরে যোগ দিয়েছে এবং সম্ভবত প্রথম ম্যাচ খেলতে না পারলেও হয়তো দ্বিতীয় ম্যাচ থেকে একদম শিওর আরসিবির জার্সিতে দেখতে পেতে পারি আমরা অস্ট্রেলিয়ান তারকা জশ হ্যাজেলউডকে। তো কেমন হতে পারে আরসিবির বেস্ট প্লেইং 11 সেদিকে যদি নজর রাখি, তো আরসিবির বেস্ট প্লেইং 11-এ কিন্তু ওপেনিং হিসাবে ফিল সল্ট এবং বিরাট কোহলিকে আমরা দেখতে পেতে পারি। কেননা ইডেনের মাটিতে ফিল সল্ট, সেই ইডেনের মাটি না, যে কোনো মাটিতে ফিল সল্ট টি-20-তে একজন দুর্দান্ত ক্রিকেটার, সেটা গত বছর আইপিএলে তোমরা দেখেছো। তো বন্ধুরা, আমরা যদি দেখি আরসিবির কিন্তু ওপেনিং অপশন হতে পারে বিরাট কোহলির সঙ্গে তাদের নতুন ইংল্যান্ডের ব্যাটসম্যান যে দলে সাইন করেছে সেই ফিল সল্টের সঙ্গে বিরাট কোহলি কিন্তু ওপেন করতে পারে এবং ওয়ান ডাউনে দলের অধিনায়ক অর্থাৎ নাম্বার 3-এ আমরা তোমার রজত পাতিদারকে দেখতে পেতে পারি। সুন্দর স্পিন খেলে এবং কেকেআর স্পিন মোকাবিলা করার জন্য আরসিবির কিন্তু সবচেয়ে বিষাক্ত হতে পারে সেই দলের অধিনায়ক রজত পাতিদার। কেকেআর ম্যানেজমেন্টও চাবে তার উইকেটটি তাড়াতাড়ি তোলার জন্য। তো রজত পাতিদার নাম্বার 3 এবং হতে পারে। এছাড়া 4-এ লিয়াম লিভিংস্টন, যেহেতু সুন্দর স্পিন বল অলরাউন্ডার, তো সেক্ষেত্রে লিয়াম লিভিংস্টন 4-এ এবং 5-এ কুনাল পান্ডিয়া এবং 6-এ জিতেশ শর্মা। তো এটা কিন্তু হতে পারে আরসিবির বেস্ট টপ 6, যেখানে স্পিন বোলিং অপশনও থাকছে তোমার কুনাল পান্ডিয়া এবং লিভিংস্টনের দুজন কিন্তু স্পিন বোলিং অপশনও দিতে পারে। অপর ক্ষেত্রে কিন্তু 7-এ আমরা টিম ডেভিডকে এবং 8-এ ভুবনেশ্বর কুমারকে দেখতে পেতে পারি। এছাড়া যদি আরসিবির 9-এ যদি সেখানে জশ হ্যাজেলউড যদি একদম ফার্স্ট ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে যায়, তাও জশ হ্যাজেলউড খেলবে। এছাড়া নুয়ান তুষারা কিন্তু একটা অপশন রয়েছে, যদিও নুয়ান তুষারাও কিন্তু চোটমুক্ত হয়ে ফিরছে সবে। তো সেক্ষেত্রে দেখা যাক ফার্স্ট ম্যাচে কোন বোলারের উপর যায় আরসিবি ম্যানেজমেন্ট, যদিও জশ হ্যাজেলউড ফিট থাকলে কিন্তু জশ হ্যাজেলউডে প্রথম পছন্দ হতে চলেছে। এছাড়া 10 নম্বরে খেলবে ইয়াশ দয়াল এবং 11 নম্বরে সুভাষ শর্মা। তো এটাই হতে পারে কিন্তু আরসিবির বেস্ট প্লেইং 11, সেখানে স্পিন অপশনও থাকছে 4-5টা, প্রায় 3টা ভালো স্পিন অপশন রয়েছে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমার তো মনে হয় এটাই হতে পারে আরসিবির বেস্ট প্লেইং 11। তো এছাড়া যদি আমরা কলকাতা নাইট রাইডার্সের কথা বলি, কলকাতা নাইট রাইডার্স তাদের কি ম্যানেজমেন্টের চিন্তাভাবনা রয়েছে, সুনীল নারিনকে তারা ঠিক ওপেন করবে নাকি ডোয়েন ব্রাভোর আন্ডারে সুনীল নারিনকে আমরা শেষে দেখতে পারবো, সেটা কিন্তু একটা প্রশ্ন রয়েছে। কেননা একজন মেন্টরের একটা টেকনিক থাকে। তো সেক্ষেত্রে সুনীল নারিনকে, যদিও আমার মনে হচ্ছে সুনীল নারিনকে যদি ওপেন করাটাই বেস্ট হবে, কেননা শেষের দিকে সুনীল নারিনকে খেলিয়ে ততটা ফয়দা হবে না ম্যানেজমেন্টের এবং দলের। তো সেক্ষেত্রে সুনীল নারিন যদি ওপেন করে, সেক্ষেত্রে সুনীল নারিনের সঙ্গে কিন্তু কুইন্টন ডি কক ওপেন করবে, কেননা রহমানুল্লাহ গুরবাজের আগে কিন্তু ডি ককেই প্রথম পছন্দ হতে চলছে কেকেআর ম্যানেজমেন্টের। এছাড়া ওয়ান ডাউন দলের অধিনায়ক আজিঙ্কা রাহানে এবং 4-এ ভেঙ্কটেশ আয়ার খেলতে পারে, 5-এ রিঙ্কু সিং এবং 6-এ আন্দ্রে রাসেল। তো এটা কিন্তু টপ 6 হতে পারে এবং 7-এ রমনদীপ। এই কেকেআরে কিন্তু এই আর এটা কিন্তু 5, 6, 7-এ অলমোস্ট আমরা দেখতে পাবো বলে আশা করি, যে কোনো পিজেই হোক না কেন। আর একটা প্লেয়ারের কথা যদি আমরা বলি, 8 নম্বরে কিন্তু এই ম্যাচে অনুকূল রয়কে খেলানো হতে পারে, কেননা কলকাতা নাইট রাইডার্স কিন্তু 3 জন স্পিন অপশন নিয়ে যেতে পারে। আরসিবির যেহেতু যে সমস্ত প্লেয়াররা রয়েছে, যদি তোমরা দেখো টিম ডেভিড, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টন, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু স্পিনের বিরুদ্ধে একদম সাধারণ ব্যাটিং করে থাকে, স্পিনকে স্ট্রাগল করে। রিসেন্টলি আমরা বিরাট কোহলিকেও দেখতে পেয়েছি স্পিনের বিরুদ্ধে স্ট্রাগল করতে। সেক্ষেত্রে কিন্তু কলকাতা ম্যানেজমেন্ট 3 জন স্পিন অপশন নিয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে 8 নম্বরে যদি অনুকূল রয় খেলে, সেক্ষেত্রে একটা ব্যাটিং অপশনও থাকছে এবং বোলিং অপশনও থাকছে। যদিও পরে যদি বল করতে হয় কেকেআরকে, সেটা নিয়ে ভাবনা চিন্তা থাকছে। প্রথমে ব্যাটিং করলে যদি ব্যাটিংটা ভালো না চলে, সেখানে ইম্প্যাক্ট ব্যাটসম্যান হিসাবে যদি মনীষ পান্ডে অথবা আঙ্ক্রিস রঘুবংশীকে খেলায়, সেক্ষেত্রে তো পরের দিকে আর বোলিং চেঞ্জ করা যাবে না। তো যদি প্রথম দিকে বল করতে হয় কেকেআরকে, তাহলে কিন্তু সেখানে আমরা অনুকূল রয়কে দেখতে পেতে পারি। লেফট হ্যান্ড স্পিন সবাই যদি ডানহাতি ব্যাটসম্যান টিম ডেভিড, লিভিংস্টন এবং ফিল সল্ট, এদের ক্ষেত্রে কিন্তু লেফট হ্যান্ড স্পিন বোলিং অনুকূল রয় সে কিন্তু অনেক সুবিধা দিতে পারে কেকেআর ম্যানেজমেন্টকে। তো এটা কিন্তু হতে পারে টপ 8। এছাড়া 9-এ হর্ষিত রানা, 10-এ বরুণ চক্রবর্তী এবং 11-এ বৈভব অরোরা। তো তোমরা যদি দেখো, এখানে কিন্তু আমরা
যে টিমটা ঘোষণা করলাম সেখানে 3 জন তোমার বিদেশি থাকছে। সেখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কেকেআর চাইলে কিন্তু আরেকজন তোমার বিদেশি প্লেয়ার খেলাতে পারে। সেখানে ফাস্ট বলার হয়তো অ্যান্ড্রিক নোকিয়া বা জনসন এ সমস্ত প্লেয়ারদের দিয়ে শুরু করতে পারে। তো এছাড়াও কলকাতা নাইট রাইডার্স আরও একটা টিম বানাতে পারে, যেখানে তোমার ফাস্ট বোলার হিসাবে কিন্তু বিদেশিদের ঢুকিয়ে সেখানে সুনীল নারিনের সঙ্গে কুইন্টন ডিক ওপেন করবে, আজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আয়ার 3-4, 5-এ রিঙ্কু, 6-এ রাসেল এবং 7-এ রমনদীপ, 8-এ অনুকূল রয় এবং 9-এ হর্ষিত রানা, 10-এ বরুণ চক্রবর্তী এবং 11 এখানে তোমার বিদেশি বলার খেলিয়ে দিল। মানে আগের টিমের সঙ্গে সেম টিম এবং 11 বিদেশি বৈভব অরোরার জায়গায় এখানে বিদেশি বলার খেলিয়ে দিল। আর শেষে যদি দেখা যায় ইম্প্যাক্ট প্লেয়ার লাগে তো সেক্ষেত্রে হয়তো বৈভব অরোরা বা আঙ্ক্রিস রঘুবংশী এরকম কিন্তু টিম বানাতে পারে। তো এটাই হতে পারে উভয় টিমের বেস্ট প্লেইং 11। 22 তারিখে ম্যাচ রয়েছে, তো প্রত্যেকটা কোচের স্ট্র্যাটেজি থাকছে, কেননা এবার কিন্তু প্রত্যেকটা কোচ টিমেই কিন্তু বিভিন্ন রকম প্ল্যান পরিকল্পনা, যেহেতু নবাগত কোচ অনেকেই রয়েছে। তো দেখা যাক কেকেআরের বিরুদ্ধে আরসিবি কেমন টিম বানায় এবং আরসিবির বিরুদ্ধে কেকেআরের নতুন যে কোচ, কেননা আরসিবি তোমার গৌতম গম্ভীরের না থাকাতে কিন্তু কেকেআরের সম্পূর্ণ কোচিং প্যানেলটা চেঞ্জ করতে হয়েছে। অভিষেক নায়ারকে বাদ দিয়ে তোমার কলিন ডি গ্র্যান্ডহোম এ সমস্ত কোচিং স্টাফ যেহেতু কেকেআরের নেই এবারে, তো সেক্ষেত্রে নতুন কোচিং স্টাফ এবং নতুন কোচ আজিঙ্কা রাহানে তার আন্ডারে কেকেআর কেমন 11 নামায় সেদিকে অবশ্যই নজর থাকছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আমাদের নেক্সট ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অথবা ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দিও। বাই বাই।